আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার আঙ্গুর গাছগুলোর অবস্থা কীরকম হয়েছে। সব আঙ্গুর গাছগুলো এই যে পোকায় খেয়ে ফেলছে, তো এই যে পোকায় খেয়ে ফেলছে। আসলে আমি একটা ঝামেলা কারণে কিছুদিন বাসায় ছিলাম না, কীটনাশক দিতে আসলে সঠিক সময় মতো কীটনাশক দিতে পারিনি, যে কারণে আঙ্গুর গাছগুলো এইভাবে পোকায় খেয়ে ফেলছে। আঙ্গুর গাছের অবস্থা খুবই বাজে অবস্থা। তো আপনাদের আঙ্গুর গাছে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন? আমি আপনাদেরকে বলবো, আপনাদের আঙ্গুর গাছেও যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা সুন্দর করে ভালো কোম্পানির ভালো একটি কীটনাশক ব্যবহার করবেন। দুরন্ত বিকেলে, যেটাকে আমরা বলি আসরের নামাজের পর সুন্দর করে গাছগুলোকে গোসল করে দেবেন। অবশ্যই ওখানে একটা ছত্রাকনাশক, একটি ভালো কোম্পানির ছত্রাকনাশক মিশিয়ে নেবেন, একসাথে মিশিয়ে সুন্দর করে আপনারা স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। এখন অনেকে বলে যে ভাই কী কীটনাশক স্প্রে করব। দেখেন, ইমিটাপ আছে, ইমিটাপ অনেক ভালো, ইমিটাপ ব্যবহার করতে পারেন। তারপরে আপনার সোজা কথা সাইবারমেথিন গ্রুপের একটি কীটনাশক ব্যবহার করলেই হবে, এবং যদি আপনি ইমিটাপ ব্যবহার করেন তাও ভালো, তাও অনেক ভালো কাজ করবে। তো সাইবারমেথিন গ্রুপে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে নাইটও ব্যবহার করতে হবে, রিপকট আছে, তারপর আপনার আরও অনেকগুলো আছে, এতগুলো নাম বলতে পারবো না। আপনারা বাজারে যে কোনো একটি সারের দোকানে গিয়ে যদি বলেন সাইবারমেথিন গ্রুপের যে কোনো ভালো একটি কীটনাশক দেন, তাহলে ওরা আপনাকে দিয়ে দিবে। ওটাকে দুরন্ত বিকেলে আপনারা সুন্দর করে স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন এই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। তো আমার গাছগুলোকে খেয়ে মোটামুটি অবস্থা খারাপ করে ফেলছে গাছের, দেখতে পাচ্ছেন একদমই অবস্থা খারাপ করে ফেলছে। তো আপনাদের সমস্যা হলে আপনারা অবশ্যই সঠিক পরিমাণে দিবেন। পরিমাণ লেখা আছে, সেই পরিমাণের থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, পরিমাণ থেকে একটু কম দেবেন। কী জন্য? কারণ বর্তমান গাছের অবস্থা বুঝে জিনিসটা দিতে হবে, কারণ বর্তমান তাপমাত্রা অনেক বেশি। এখন এই তাপমাত্রায় যদি আপনি বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করবেন, এক্ষেত্রে আপনার গাছের অনেক ক্ষতি হতে পারে। এই জন্যই আপনারা একটু পরিমাণের থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন।